এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সাথিয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাকে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠানোর জন্য। আমি এই সুযোগে আপনাকেও ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। আপনি সংসদে এবং মন্ত্রী পরিষদে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর কলিগ ছিলেন। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের দেশের একজন মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এমন একটি সময় দেখেছি মাননীয় স্পিকার, যখন অবিচারকে বিচার, অনিয়মকে নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিল। সেই ফ্যাসিবাদকে অপসারণ করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল এবং সেই বিপ্লব আমরা দেখেছি 24শে জুলাই। এদেশের ছাত্র জনতা দল মত নির্বিশেষে বুকে তাজা রক্ত ঢেলে এদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। মাননীয় স্পিকার, আমরা সকলে এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, যে সনদের ব্যাপারে আমরা সকল দল একমত হয়ে স্বাক্ষর করেছি, যে সংস্কারের বিষয়ে প্রায় 70% জনগণ হা ভোট দিয়েছে। কিন্তু আজকে সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাস্তবায়ন সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ নিয়ে আজকেও এই সংসদে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন, এই আদেশটি না আইন না অধ্যাদেশ। এটি অধ্যাদেশ না মাননীয় স্পিকার। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী কোনটা অধ্যাদেশ এটা নির্ধারিত হয়েছে, কিন্তু এটা আইন মাননীয় স্পিকার। এবং আইনের যে সংজ্ঞাটা, এটা আমাদেরকে সংবিধান থেকেই নিতে হবে, বাইরের থেকে না নিলে চলবে না।